আজকে আমরা কি শিখবো? ম্যাথ ইনস্ট্রাকশন, হ্যাঁ, আর হচ্ছে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। একটা ভ্যালুকে আমরা কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ করব, কিভাবে ভাগ করব এবং কিভাবে এই ডাটাটারে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করব, হ্যাঁ, এটা আমরা শিখবো। আচ্ছা, তাহলে আমরা যাই, চলেন হচ্ছে একটা সুইচ নেই। ধরেন আমি একটা M0 নিলাম, হ্যাঁ, M0। আচ্ছা, এখন আমরা শুরুতে কি করব? ধরেন যে অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড কি আমার? অ্যাড হচ্ছে যোগ। তাহলে ইনস্ট্রাকশন কি আমার? অ্যাড। আচ্ছা, অ্যাড, হ্যাঁ, এই দেখেন এটা কি আমার ক্যাটাগরি কি? বিন অ্যারিথমেটিক, ঠিক আছে। ডেসক্রিপশন কি? ইন্টিজার এডিশন, ঠিক আছে। দেখেন ইনস্ট্রাকশনের কিন্তু সেম আসছে, অ্যাড S1 S2 D। S1 কি আমার? সোর্স 1। S2 কি? সোর্স 2। D মানে কি? ডেস্টিনেশন। আচ্ছা, ধরেন অ্যাড আমি হচ্ছে 10 যোগ 20 ইন্টু ডেস্টিনেশন ধরেন D0, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখনো কিন্তু ডাটাটা কি হয় নাই, ট্রান্সফার হয় নাই। আচ্ছা, আমরা সিমুলেশনে যাই। সিমুলেশন, আমরা যাবো কোথায়? অনলাইন এডিটিং, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি এই সুইচটাকে অন করে দিই, হ্যাঁ, যদি অন করি তাহলে কি হবে? এই দুটো যোগ হয়ে যোগফল কোথায় যাবে? D0 তে। D0 তে যাবে। ডেস্টিনেশন আমার কি? D0। তাহলে এটা আমি চেঞ্জ করে দেখেন কি হয়েছে, এই দুটো যোগ হয়ে আমার D0 তে গেছে। আচ্ছা, ধরেন তাহলে আমরা এখন আরেকটা নিব কি? ধরেন সাব। এটা আমার কি ইনস্ট্রাকশন? সাব। সাব দিয়ে কি করি আমরা? আচ্ছা, সাব S1 S2 D। আচ্ছা, ধরেন আমরা এখন সাব করবো D0 কে দিয়ে। আচ্ছা, এটা পরে বোধ সাব ধরেন যে 50, হ্যাঁ, 50। সোর্স 1 কি আমার? 50। সোর্স 2 কি? 20। ডেস্টিনেশন ধরেন D10, ঠিক আছে। কন্ট্রোল W দেই, ডাটা ট্রান্সফার হয়ে যাবে, হ্যাঁ, ট্রান্সফার হয়েছে 30। আচ্ছা, তাহলে এখন ধরেন আরেকটা ইনস্ট্রাকশন নেই। এটা হলো আমার বিয়োগ গেল, হ্যাঁ। এখন আমরা ধরেন গুণ করব। এখন গুণ, গুণের ইনস্ট্রাকশন কি? মাল্টিপ্লাই, মানে MUL। সোর্স 1। এখন ধরেন যে আমি যেটা গুণ যোগ করে পেয়েছি যোগফল, আর যেটা বিয়োগ করে পেয়েছি বিয়োগফল, এই দুটারই আমি কি করব? গুণ করব। তাহলে সোর্স 1 কি হবে এখন? সোর্স 1 কি হবে? D0। 30 হবে না, 30 তো ওটা, এটা কি হবে? D0। আর আমি বিয়োগফল কোথায় আসছে আমার? D10। এলো আমার D10। এই দুটো কি হবে? গুণ হবে। গুণ হয়ে কোথায় যাবে? ধরেন G20। আচ্ছা, 20। আমি এটা এখন কন্ট্রোল W দেই। গুণফল পাইছেন? D0 আর D10, 30 30 ডাটা ছিল, 900 চলে আসছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন চলেন আমরা যাবো হচ্ছে, এখন আর কি বাকি আছে? ডিভিশন। আচ্ছা, তাহলে আমরা কি নেব? DIV সোর্স 1। ধরেন যে আমি এখন এই যে যেটা গুণফল যেটা পাইছি D20 তে, এটারই আমি ভাগ করবো। তাহলে কত আমার? D20, তাহলে এটারে আমি ভাগ করবো কত দিয়ে? 100 দিয়ে। তাহলে আমি এই জায়গায় সরাসরি 100 লিখলাম, হ্যাঁ। আমি এটার গন্তব্য কোথায় দেবো? ধরেন যে D30, হ্যাঁ, ওকে। আচ্ছা, কন্ট্রোল W, 100 দিয়ে ভাগ করলে 9 চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এটা গেলো আমার কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আচ্ছা, এখন ধরেন যে এই যে আমার D30 এর ডাটাটা, হ্যাঁ, এই ডাটাটাকে ধরেন যে আমার অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে হবে। গুণ করছেন, এই গুণ ফলটা অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে হবে। তাহলে কি ইনস্ট্রাকশন আমরা ইউজ করব? ধরেন যে আমরা কি ইনস্ট্রাকশন ইউজ করব? ডাটা ট্রান্সফারের ইনস্ট্রাকশন কি? মুভ, MOV। এটা কি ক্যাটাগরি? কি? ডাটা ট্রান্সফার। কত বিটের? 16 বিট ট্রান্সফার, ঠিক আছে। আচ্ছা, আমরা কারে ট্রান্সফার করব? D30 কে। D30, হ্যাঁ, এটা ট্রান্সফার করব কোথায়? ধরুন যে একটা, যে কোনো একটা জায়গায় আমার কাজের সাপেক্ষে, ধরুন যে D100 তে আমি এটারে ট্রান্সফার করলাম, হ্যাঁ, ওকে। কন্ট্রোল W, দেখেন D30 এর ভ্যালু কি? D100 তে চলে গেছে।
D30 কি ছিল 9, এটা আমরা কোথায় পাঠাইলাম? D100 তে পাঠাইলাম। মানে যখন কাজ করার স্বার্থে এটা আপনার বিভিন্ন ডাটা বিভিন্ন জায়গায় নিতে হবে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে গুণ যোগ বিয়োগ এরকম করতে হবে। D30 না দিয়ে D10 দিলাম তাহলে ওই শুধু হ্যাঁ, তাহলে দেখেন কি হয়। D10 দিলে D10 দেই এই জায়গায় D10 কিসের অ্যাড্রেস? সাবের যে আমার ইয়ে, তাহলে কত D10 কন্ট্রোল ডব্লিউ। কত গেছে আমার? 30 চলে গেছে। এটা হলো আমার মুভ। এটা কত বিটের? 16 বিট। 16 বিট। আচ্ছা, এখন ধরেন যে আপনার 16 বিট আরো বেশি বিটের দরকার। বিটটা কি? এটা হচ্ছে আপনার সাইন ডাটা আনসাইন ডাটা আছে না, এগুলা এটা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝবো। ধরেন যে এখন এটা যদি আমি ডাবল ওয়ার্ড করি, হ্যাঁ, মুভ, এটা কি মুভ দিছি, যে ডি মুভ দেই তাহলে কি হয় দেখেন। এই দেখেন ডি দেওয়ার পর আগে কি আসছে? ক্যাটাগরি ডাটা ট্রান্সফার, ডেসক্রিপশনে কি আসছে? 32 বিট। ডি মানে কি? ডাবল ওয়ার্ড। আগে যা ছিল তার থেকে কি হবে? ডাবল। দেখেন এখানে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না, এই জায়গায় কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। যখন আপনি 16 বিটের থেকে বেশি ডাটা আসবে তখন ডাবল ওয়ার্ড আমরা ইউজ করবো। তাছাড়া আমাদের ডাবল ওয়ার্ডের কোনো দরকার নাই। ঠিক আছে, এখন এগুলো আপনি মানে কি জন্য করবেন? এই যোগ গুণ ভাগ বিয়োগ এগুলো কি জন্য করবেন? এখন ধরেন যে আপনারা বললো যে হচ্ছে আপনাদের তো কম্পেয়ার ইনস্ট্রাকশন পড়ায়নি। ধরেন যে আপনারা বললো যে মেশিন যখন, এর আগে তো কাউন্টার ক্লাস করেছি, হ্যাঁ, এখন মেশিনের ধরেন আপনি 100 সেট দিচ্ছেন লেন্থ, হ্যাঁ, 80% যাওয়ার পরে মেশিনের স্পিড স্লো করে দিবে, এরকম ধরেন একটা ইনস্ট্রাকশন যে 80% যাওয়ার পরে, তাহলে আপনার তখন কি করতে হবে? তখন এই ডাটাগুলো কি করতে হবে? ট্রান্সফার করতে হবে বা বিয়োগ করতে হবে বা ভাগ করতে হবে, বুঝছেন কিনা? এটা তো আমার করতে হবে তখন। আচ্ছা দাঁড়ান আমি বলতেছি। এখন যখন আপনি লেন্থ কাউন্ট করবেন, হ্যাঁ, তখন একটা কাউন্টার নেই আমি, F93, এটা আমার কি 1 সেকেন্ড ক্লক। একটা কাউন্টার নেই, আমার CTU C120, হ্যাঁ। এখন কন্ট্রোল, আচ্ছা পরে দেই কন্ট্রোল ডব্লিউ। এখন ধরেন যে এই ডাটাটা যখন কাউন্ট করবে, এখন আপনার প্রয়োজন হচ্ছে যে কাউন্টার যখন এক কাউন্ট করবে তখন যাতে আপনার মানে এক কাউন্টে যাতে আপনার 5 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম লেন্থ বুঝাই, তাহলে আপনার কি করতে হবে? যখন সেন্সর দিবে, এক পালস দিবে, হ্যাঁ, এটার যদি এখন আপনি এক পালসে 5 যাইবো, দুই পালসে 10 যাইবো, বুঝাইবেন আপনি যে এক পালস গেলে আপনার 5 মিটার যাচ্ছে বা 10 মিটার যাচ্ছে, এক পালসে 5 মিটার, তাহলে 20 পালসে কত মিটার? 100 মিটার। তাহলে এখন এটা আপনি কেমনে করবেন? তাহলে এটা আপনার ম্যাথ কেমনে করবেন? গুণ করতে হবে কত দিয়ে? তাহলে আমি কি করবো? এটারে মাল, কারে গুণ করবো আমরা? এটা ডাটাটা যে বানাবেন এটা কাকে গুণ করবেন আপনি? সোর্স তো সোর্স 1, ঠিক আছে, সোর্স আপনি কার কাছ থেকে নেবেন? এখন সোর্স কাউন্টারে 1 পালস দিলে আপনার 5 দেখাইতে হবে, তাই তো? 20 দিলে 100 দেব, তাই তো? তাহলে আপনার সোর্স 1 কি হবে? সোর্স 1 হবে কাউন্টারের অ্যাড্রেস C1, হ্যাঁ। এন্ড এটারে আপনার এক পালসে কত যাবে? 5 মিটার, 5 মিটার যাবে, তাহলে 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এখানে 5। ডেস্টিনেশন ধরেন D10, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন কন্ট্রোল ডব্লিউ দিয়ে দেখেন, জিনিসটা ও কি করছে? 3 পালস দিছে 30, 5 পালস 25। এখন তো বুঝছেন মানে যোগ বিয়োগ গুণ ভাগের কি 100 চলে আসছে, হ্যাঁ। আচ্ছা